আবারও আসলাম আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল নিয়ে। আপনাদেরকে আজকে দেখাতে চলেছি আমার ছোট্ট একটা পুকুর। ছোট্ট পুকুরে অনেক মাছ ছিল, অনেক কষ্টে বলতে হচ্ছে। পুকুরটার মাছগুলো সব বৃষ্টিতে ভেসে গেছে, চারিদিকে বের হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা পুকুর চাষি ভাইদের জন্য অনেক অনেক দুঃখের একটা বিষয় এটা। আমাদের এলাকায় বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার এই ইউটিউব চ্যানেলটা দেখতে হলে আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আসেন আপনাদেরকে দেখাই কতগুলো পুকুর একসাথে ভেসে গেছে। দেখেন, এগুলো পাশের পুকুরটাও ভেসে গেছে। এটা আমার, এগুলো মাছ সবগুলো বের হয়ে চলে গেছে, কিছু করার নেই। অনেক ক্ষতিগ্রস্ত হলাম। আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন আমার ক্ষতিগ্রস্ত পুকুরটা। যারা মাছ চাষি ভাইয়েরা আছেন, আপনারা অবশ্যই আপনাদের পুকুরগুলো ভালো করে দেখাশোনা করবেন এবং আপনাদের পুকুরের যত্ন নেবেন। মাছগুলো যেন না বাড়ায়, যে কোনো এক সাইডে খাবার দিবেন, তাহলে মাছগুলো এক জায়গাতে থাকবে, ভালো থাকবে। আপনারা দেখছেন খুব ক্ষতিগ্রস্ত। এই দিক দিয়ে আর একটা জিনিস দেখায় আপনাদের। এখান দিয়ে মাছগুলো আমার সব বেড়ে গেছে, বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছে রাতে, সকালবেলায় সেদিকে সবগুলো বেড়ে গেছে। আপনাদেরকে দেখাই, এখানে একটা জল যাওয়ার মুয়ান আছে, আপনাদেরকে দেখাই। আসেন, এটা 5টা পুকুরের জল এখান দিয়ে বেড়ে যায়। এই সাইডে যত পুকুর আছে, আমার পুকুরের জলগুলো এখান দিয়ে বের হয়ে যাওয়ার কারণে মাছগুলো সব বেড়ে গেছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। আপনারা দোয়া করবেন যেন আবার মাছ ছেড়ে লাভবান হতে পারি। পুকুর ব্যবসায়ীরা যারা আছেন, পুকুর চাষি ভাইয়েরা, আপনারা অবশ্যই যাদের পার ডাবা সাইজ, একটু পাড়ের যত্ন নেবেন, নইলে আমার মতন আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। এটা খুব দুঃখজনক যে পুকুর ডুবে মাছ চলে যাওয়া। কিছু কিছু বড় বড় পুকুরগুলো আছে, তারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, কেননা তারা বুঝতে পারেনি। আর বিশেষ করে কাতি মাসে এসে যে এরকম বৃষ্টি হবে, কেউ ধারণা করতে পারিনি আমরা। খুব ক্ষতিগ্রস্ত, মনটা খুব খারাপ। অনেক মাছ ছিল আমার এই পুকুরটাতে, মোনাসি, সিলভার, রুই, কাতলা, অনেক ধরনের মাছ দেওয়া ছিল। অনেক ক্ষতিগ্রস্ত হলাম আজ। তাই প্রত্যেকটা পুকুর চাষি ভাইদেরকে বলবো, মাছ ছাড়ার আগে আপনারা পুকুরের পাড় ভালো করে যত্ন নেবেন। যদি পাড় ডাবা থাকে তাহলে অবশ্যই আপনারা নেট লাগাবেন এবং ভালো করে যত্ন করবেন। পুকুরের পরিবেশটা দেখছেন। ইউটিউব চ্যানেল আমার যারা দেখেন, একটু লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো কিছু আমি ইউটিউবে দেওয়ার জন্য চেষ্টা করি বারবার। আপনারা দেখছেন আমার একটা ছোট্ট গরুর খামার আছে, মাঠে কিছু আবাদ করি, আমি কৃষক মানুষ। পাশাপাশি ছোট্ট একটা নিজস্ব একটা পুকুর দেখাচ্ছি আপনাদের। এই যে পুকুরটা আছে, আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন ইউটিউব থেকে, তার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং আমাক বলবেন কি ধরনের আপনারা ভিডিও দেখতে চান, আমি আপনাদেরকে দেখাবো। পুকুর চাষিদের আর একটা কথা বলি, সেটা হচ্ছিল যে যে অবস্থায় আছেন, সামনে যেহেতু বৃষ্টির মৌসুম প্রায় শেষ হয়ে যাচ্ছে, পুকুরে সবার যত্ন নিন, মাছে ভালো করে খাবান, তাহলে আপনারা লাভবানও হবেন। আমি তো ক্ষতিগ্রস্ত, আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনাদেরকে আরও কিছু বলে যেতে চাই, সেটা হলো যে আপনারা পুকুরের আবাদ করছেন,
কি ধরনের মাছ, মাছগুলোর খুব যত্ন নেবেন। ছোট পুকুর হলে ছোট ধরনের মাছ ব্যবহার করবেন, আর বড় পুকুর হলে বড় বড় মাছ দিয়ে বড় ধরনের আবাদ করার চেষ্টা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দেখতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং জানাবেন, এবং আপনাদের ভালোবাসায় আমি কাম্য করি, আপনারা আমাকে ভালোবাসা দিবেন। সবার জন্য শুভকামনা রইল আমার ইউটিউব চ্যানেল থেকে। আমার ইউটিউব চ্যানেল দেখতে লিলমন কুমার দিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্নেহ আদর, সব কিছু মিলেই সবার জন্য শুভকামনা।